নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। গল্প আপলোড করা হয়েছিল বিরহ রস। গল্পের কমেন্ট পড়ার পালা এবার। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা গল্পটি শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমার সঙ্গে শেয়ার করার জন্য। শুরু করছি আজকের কমেন্ট পর্ব। সুজাতা মল্লিক কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। প্রতিটা সংসারে যদি এইরকম শাশুড়ির মতো মা থাকে তাহলে সেই সংসার খুব সুখের হয়। স্বামীর হাত ধরেই মেয়েরা শ্বশুর বাড়ির ঘর করতে যায়। সেই স্বামী যদি প্রতি পদক্ষেপে অপমান অবহেলা করে তখন সেই স্ত্রীর মন প্রতি মুহূর্তে ভেঙে যায়। তাই সুদীপ্তা ঠিকই করেছে। এইরকমই প্রতিটা সংসারে মেয়েদের মাথা তুলে দাঁড়াতে হবে। থ্যাংক ইউ সুজাতা এত সুন্দর একটা কমেন্টের জন্য। মনোজ নাথ লিখেছে, ম্যাডাম আপনার গলাটাও খুব সুন্দর লাগলো, গল্পটাও দারুণ। মনোজ নাথ, বসিরহাট। থ্যাংক ইউ মনোজ বাবু। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি কমেন্ট করেছেন, আজ তোমার আরও একটি প্রতিভার পরিচয় পেলাম। তুমি বেশ ভালো গান গাইতে পারো, গল্পটা অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ মিলিদি। সুজাতা পাল লিখেছে, কি ভালো লাগে তোমার গলায় গল্পগুলো দিদি। থ্যাংক ইউ সুজাতা। এরপরে প্রতাপ দাস লিখেছে, খুব সুন্দর গল্প। থ্যাংক ইউ প্রতাপ। শ্রমণা বাড়ি লিখেছে, দারুণ 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 গল্প আর তোমার বলা অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বন্দনা চক্রবর্তী লিখেছেন, মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ। আশা করি আপনার শরীর আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। সুতাপা বারুই লিখেছে, খুব ভালো। থ্যাংক ইউ সুতাপা। তাপসী ভট্টাচার্য লিখেছে, খুব সুন্দর লাগলো গল্পটা, তার সাথে গল্পের মধ্যে সুন্দর ভাষার প্রয়োগ যা আমার শোনার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ওয়েলকাম। অরূপ দাস লিখেছে, দিদি গল্পে সুদীপা চাইলে অরূপের হাত ধরেই সারা জীবন শান্তিতে থাকতে পারত, কারণ তার কাছে নাম যশ খ্যাতি সব ছিল, কিন্তু সেটা সে না করে নিজেকে বিরহ রসে ডুবিয়ে রেখেছে। মাঝে মধ্যে এমন অসমাপ্ত গল্প কিন্তু দারুণ লাগে দিদি। আর আবারও থ্যাংক ইউ আমার নামটা নেবার জন্য তোমার মূল্যবান গল্পতে। আরে এতবার থ্যাংক ইউ দিতে হবে না, ঠিক আছে। গল্প যখন লেখা হয় এক একটা নাম মস্তিষ্ক থেকে এমনি এমনিই চলে আসে। থ্যাংক ইউ অরূপ তোমাকে আরেকবার গল্পটা শুনে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। দেবাশিস হাজরা লিখেছেন, দারুণ দিদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। ভালো থেকো, সুস্থ থেকো। তুমিও খুব ভালো থেকো স্ত্রীর সাথে এবং সুস্থ থেকো সন্তান নিয়ে, পরিবার নিয়ে, সবাইকে নিয়ে। আর দেবাশিস এই নামটা আমি বোধহয় আরও একটা গল্পে ইউজ করেছি, আসছে আগামী দিনে অবশ্যই গল্পগুলো শুনবে এবং পেয়ে যাবে। মিতালি চক্রবর্তী মিতালি লিখেছে, সুন্দর। থ্যাংক ইউ মিতালি। বিকাশ দাস লিখেছে, খুব ভালো লাগলো, আপনার কণ্ঠস্বর খুব সুন্দর। থ্যাংক ইউ বিকাশ। প্রবীর দাস লিখেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ প্রবীর। আশিস কুমার বাসু লিখেছেন, অ্যান ইনক্রেডিবল প্লট ইন ইউর মেলোডিয়াস ভয়েস। থ্যাংক ইউ সো মাচ স্যার। বিশ্বজিৎ সর্দার আমাকে রিয়াকশন পাঠিয়েছে হার্টের। থ্যাংক ইউ। মন্দিরা গুচ্চাইট লিখেছে, খুব ভালো লাগলো গল্পটা দিদি ভাই। যে মানুষ কাছে থাকতে তার মূল্য দেয় না, তার সাথে এটাই হওয়া উচিত। মেয়েদের মন নিয়ে, শরীর নিয়ে খেলা দেবাশিসের সাথে ঠিক হয়েছে। সবাই বলতে বাবুর চেতনা বোধ হয়েছে নিজের থেকে, কোনো রিয়াল টাইম করেনি। এই সুদীপ্তা যদি দেবাশিসের কাছ থেকে যেত তাহলে সব থেকে বেশি ছোট হতো নিজের কাছে। সত্যি দিদি ভাই গল্পটা খুব ভালো লাগলো। ভালো থাকবেন দিদি ভাই, আর এত ভালো ভালো গল্প উপহার দেবেন আমাদের। নিশ্চয়ই নতুন করে আরও লিখব এবং অবশ্যই যাতে তোমাদের মন ভালো লাগে সেরকম করার চেষ্টাই করব।
সবাই কমেন্ট করেছেন, তাদের কমেন্ট পড়েছি, আর থ্যাংক ইউ সো মাচ আরও একবার পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। আগামী দিনে আরও যারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন তাদের নাম নিয়ে গল্প করার জন্য আমি চেষ্টা করব সেগুলো করার। এইবার বলে রাখি, বিরহরস গল্প নিয়ে প্রশ্ন পর্ব আজ আমি করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম সাংসারিক কাজে। সেই প্রশ্নটি ঠিক একটু পরেই আপলোড করে দেওয়া হবে। যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নামটি পরের দিন যখন কমেন্ট পর্ব প্রকাশ করা হবে সেখানে বলে দেওয়া হবে। আপাতত নগ্ন ন্যায় গল্পে রুদ্র নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখত তাতে অনেকেই ভোট করেছে। সবার নামটা হয়তো বলা হয়নি, যারা লিখে দিয়েছে তাদের নামটা বলছি: সুচেতা পাল, শ্রদ্ধা দাস, শ্বেতা এবং বন্দনা চক্রবর্তী। তাছাড়া যারা ভোটিং করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আগামীকাল দেখা হবে আবার সম্পূর্ণ আরও একটি ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের, একদম নিত্য নতুন গল্পের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি আপনাদের সকলের কাছে চাই এবং প্রার্থনা করি আমার ভগবানের কাছে। আগামী দিন আসছে গল্প কুয়াশা, সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের একটি গল্প। গল্পটি সবাই শুনবেন। ঠিক 3টের সময় চলে আসবে গল্পের শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় চলে আসবে সম্পূর্ণ গল্পটি। সবাই প্রিমিয়ার জয়েন করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। বন্ধুরা, আজ শুভ রথযাত্রা, তাই প্রত্যেক শ্রোতা বন্ধুকে রথযাত্রার ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। রথের দড়িতে টান পড়লে আর রথের দড়ি স্পর্শ করলে জীবনে নাকি অনেক সুখ স্বাচ্ছন্দ্য আসে। সবার জীবনের শুভ কামনা করে এবং সবাই পরিবার সন্তান নিয়ে সুস্থ থাকুন, এটাই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল সম্পূর্ণ ভিন্ন স্বাদের আরও একটি গল্পের সাথে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আজ বিদায় নিলাম।